হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো প্রত্যেকদিন তো তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি কম বেশি, বা আমার লাইফস্টাইলও শেয়ার করি। আজকে একটু শেয়ার করছি এখানে বাজার। তো কী বাজার করে এনেছি সেটাই তোমাদের দেখায় তোমাদের দাদাভাই। আজকে আমাদের এখানে হাটবার না, আমাদের বনগাঁর হাটবার। তো আজকে বনগাঁ থেকে হাট করে নিয়ে এসেছে। আমাদের হাট কিন্তু গোপালনগর। তো গোপালনগরে আজকে হাটবার না, বনগাঁর হাটবার, সেই কারণে বনগাঁ থেকে বাজারটা করে নিয়ে এসেছে। বাড়িতে তেমন কিছু ছিল না, সেই কারণে আমি বললাম তুমি বাড়ি আসার সময় বনগাঁ থেকে একটু বাজারটা করে নিয়ে এসো। তো দেখো কত কিছু সবজি নিয়ে এসেছে। নিয়ে এসেছে বেগুন, শশা, সবজি বলতে পেঁয়াজ, রসুন, টমেটো, ডাঁটা, রাঙা আলু, এইগুলো। আর কম বেশি সবজি তো আমাদের বাড়িতেই সব কিছুই থাকে। তো আমরা সবজি খুব কম কিনে খাওয়া হয়। আর এই যে শোনার জন্য কিন্তু এখানে রাঙা আলু এনেছে। আর ব্যাগের মধ্যে কিন্তু অনেকটাই পেঁয়াজ ছিল, প্রায় 1-1.5 কেজি মতো পেঁয়াজ ছিল। সেটা আর বের করলাম না, কয়েকটা পেঁয়াজ বের করে নিয়েছি। তো দেখো এই যে সমস্ত সবজি আমি এখানে লাপিয়ে নিয়েছি, যেটা যেখানে রাখা সেখানে রেখে দেবো। তো চলো, আর আজকে রাত্রে কি রান্না করব ভাবছিলাম, ভাবতে ভাবতে দেখি ব্যাগের মধ্যে এত বড় একটা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। ইলিশ মাছ, এবছরে বর্ষার প্রথম ইলিশ বাড়িতে এলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কতটা বড়। তো ভাবছিলাম কি রান্না করব। তো বেগুন এনেছে যেহেতু, ভাবলাম আজকে চলো ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা একটা ঝোল তৈরি করি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে আমি কিন্তু চেষ্টা করি তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতন বিভিন্ন রান্না করার। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু মানে খুব যে স্পেশাল কিছু খাবার যে চাহিদা আছে সেরকম না, ও খুব সাদামাটা জিনিস খেতে খুব পছন্দ করে। যেমন কলমি শাক, কচুরলতি, পাট শাক, বা এরকম সিম্পল মাছের তরকারি, কিন্তু মাছের ঝোলটা খেতে একদমই পছন্দ করে না। মাছের তরকারি খেতে খুব ভালোবাসে, মানে বিভিন্ন সবজি দিয়ে তরকারিটা হয়। তো সেই কারণে আমি ওর যেগুলো ভালো লাগে সেইগুলোই সবসময় করার চেষ্টা করি। আর আমাদের বাড়ির বউরা, আমরা কিন্তু নিজেদের থেকে বাড়ির ফ্যামিলির লোকের কথাটাই বেশি ভাবি। আমার যেটা মনে হয়, আমি যেটা করি সেটাই বললাম। তো তারপরে এই যে অনেক কিছুই বলে ফেললাম। তো চলো, তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতন আজকে একটু বেগুন আলুর তরকারি করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো আর আলুটা কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর এরকম বেগুন আলুর তরকারির মধ্যে কিন্তু একদম পাঁচফোড়ন দেবে না, কালো জিরে দেবে, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে বেগুনটা ভাজা হয়ে গেছে, আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। সব সবজি কিন্তু ভেজে রান্না করলে একটা অন্যরকম স্বাদ থাকে, বা অন্যরকম একটা স্বাদ লাগে, কিন্তু সবসময় তো আমাদের সময় হয় না যে সব কিছু আলাদা করে ভেজে ভেজে রান্না করার। তো আজকে একটু স্পেশালভাবে একটু আলাদা আলাদা করে বেগুন আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে এবার এই যে একেবারে দিয়ে দিলাম আদা গ্রেট করা, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়েও নিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর জলটা কিন্তু একটু বেশি দেবো, যেহেতু বেগুন আলুর ঝোল করব, মানে একটু ঝোলটা একটু বেশি থাকবে। আর আমাদের বাড়িতে কিন্তু দুজন অতিথি আছে, মানে আমাদের দিদা শাশুড়ি এসেছে, আর একজন এসেছে মামি। তো সেই কারণে একটু ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। মাটন খুঁজছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছে বলে আমাদের এখানে রাত্রে মাটন পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা বলি, মাটন পাওয়া যায় না, কিন্তু মাটনের মতন অন্য কিছু পাওয়া যায় হয়তো, জানি না, বলতে পারবো না কী জিনিস, যেটা আমরা আজকে বাজারে গিয়ে মানে পুরো অবাক হয়ে গেছি। 1 কেজি মাটনের দাম আমাদের এখানে 1200 টাকা, সেখানে সে লোক আমাদের 700 টাকায় 1 কেজি মাটন দিচ্ছে। তাহলে ভাবতে হবে সেটা কী জিনিস। তো যাই হোক, অনেক মানে এসব কথা সত্যি বলতে সবার সাথে বলা যায় না। তো তোমাদের সাথে বলে ফেললাম, কারণ তোমরাও সাবধান হয়ে থাকো। এত কম দামে কিন্তু মাটন কোথাও পাওয়া যায় না। নিম্ন আমাদের বাপের বাড়ির ওখানে গ্রাম বাংলায়, ওখানে কিন্তু 900-1000 টাকার মধ্যে মাটন পাওয়া যায়, বা আমাদের পাড়ার ভিতরেও কিন্তু 950 টাকাও মাটন পাওয়া যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার কিন্তু ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট, এবার সবাইকে কিন্তু ভাত দিয়ে দিই। তো আজকের মতো টাটা।